নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি ট্যারো ছাড়া নিউরোলজি কনসালটেন্সিও নিই। আপনারা নিউরোলজিতে যদি কোনো প্রেডিকশন করাতে চান নিতে চান তো আমাকে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি ডিটেলসটা বলে দেবো। তো এবার আসবো আজকের বিষয়ে। দেখতেই পাচ্ছেন বিয়ের কার্ড। এই সিজনে আমার কাছে প্রচুর বিয়ের নিমন্ত্রণ এসেছে। হ্যাঁ, নেক্সট যে ডেটটা আছে আগামীকাল, সেই ডেটেতে দুটো আছে আর কি। তো দুটো তো অ্যাটেন্ড করা যাবে না, কারণ একটা অনেক দূরে। তো যাই হোক, এত সুন্দর সুন্দর কার্ডগুলো জমা হয়ে আছে, আমি ভাবলাম এগুলো নিয়েও একটা রিডিং করি। তো আজকে টপিকটাও আমি ওভাবেই ভেবেছি, বিয়ে, ম্যারেজ। দেখব কোন সময়ে আপনার বিয়ে হবে এবং কিভাবে বুঝবেন ইনার সাথেই আপনার বিয়ে হবে, কেমন হবেন তিনি, তার সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে পাইল নাম্বার 1, এই কার্ডটা। এটা ইয়েলো কালার, কিন্তু সাইজটা এটার থেকে একটু ছোট। তিনটে কার্ডের মধ্যে এটাই একটু ছোট। এটা রেড কালারের, এটা পাইল নাম্বার 2। আর এটাও ইয়েলো, বাট পাইল 1-এর থেকে পাইল 2-এর কার্ডটা একটু বড়। এটা পাইল নাম্বার 3। তো এই তিনটে কার্ডের মধ্যে যেই কার্ডটা আপনার ভালো লাগছে আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। তো পাইল নাম্বার 1 যারা এই ইয়েলো কালারের কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব কবে হবে আপনার বিয়ে। পাইল নাম্বার 1। দ্য ম্যাজিশিয়ান, আচ্ছা, আপনাদের আগস্ট, সেপ্টেম্বর অ্যান্ড মে, জুন, এই মাসগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সময় আপনাদের বিয়ে হতে পারে। তবে তাদের জন্য যারা বিয়ের জন্য এই মুহূর্তে রেডি, হ্যাঁ, বিয়ের দেখাশোনা চলছে, সবার নিশ্চয়ই এই টাইমে বিয়ে হবে না, বাট যাদের মানে যাদের বিয়ের চেষ্টা চলছে, তো মে, জুন অ্যান্ড আগস্ট, সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। দ্য স্টার, তাছাড়া জানুয়ারি ফেব্রুয়ারি মাসও দেখছি কারোর জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড কিং অফ ওয়ান্স। পাইল নাম্বার 1, আপনাদের বিয়ে না তখনই হবে যখন আপনি বিয়ে নিয়ে আপনি বিয়ে নিয়ে ভীষণ প্যাশনেট, যে না আমাকে এবার বিয়েটা করে ফেলতেই হবে। আপনিও ভীষণ সিরিয়াস। হ্যাঁ, আপনি ম্যাজিশিয়ান, দ্য স্টার, আপনিও যেন প্রে করছেন বিয়ের জন্য, যে আমার বিয়েটা যেন হয়ে যায়। হ্যাঁ, ঠিক সেই রকম সিচুয়েশনে আপনার বিয়েটা হবে। কিং অফ ওয়ান্স কোনো কাজ ফেলে রাখতে চায় না। হ্যাঁ, তো এইরকম সিচুয়েশনে আপনাদের বিয়েটা হবে। আর টাইম যেটা বললাম সেই টাইমগুলো দেখে নেবেন। হ্যাঁ, তবে যারা বিয়ের জন্য রেডি, হ্যাঁ, সবাই নিশ্চয়ই একই সিচুয়েশনে দাঁড়িয়ে নেই। তো এই মাসগুলো যেগুলো আমি বললাম, এই মাসগুলো আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। আপনি বিয়ের জন্য একেবারে সম্পূর্ণভাবে রেডি, একদম হিল, আপনি ব্যালেন্স, আপনি বিয়ের রেসপন্সিবিলিটি নিতে পারেন। হ্যাঁ, তো সেই সময় আপনি ভীষণ প্যাশনেট হয়ে উঠবেন বিয়ের জন্য, সেই সময় আপনার বিয়ে হবে। তো এবার আমি দেখব যেই ব্যক্তিটির সাথে আপনার বিয়ে হবে কি করে বুঝবেন ইনি যখন আপনার সামনে আসবে। 10 অফ কাপস, ইনি ভীষণ ফ্যামিলি ম্যান। হ্যাঁ, ফ্যামিলি বা পারিবারিক সূত্রেও আপনার ইনার সাথে যোগাযোগ হতে পারে। দ্য হ্যাংড ম্যান, টেম্পারেন্স, 4 of Wands, Wheel of Fortune। পাইল নাম্বার 1, এই মানুষটি না ভীষণই ফ্যামিলি ম্যান, এটা তো আমি বললাম, বেশ পারিবারিক আর কি, পরিবারের কথা ভাবে এই ধরনের একজন পার্সোনালিটি হবেন।
আর পারিবারিক সূত্রেও আপনার ইনার সাথে যোগাযোগ হতে পারে। দ্য হ্যাংড ম্যান, মানে কি বলবো, ইনি ইনি ভীষণ, দ্য টেম্পারেন্স, দ্য হ্যাংড ম্যানের পর টেম্পারেন্স যদি আসে, মানে ভীষণ ধীর স্থির, হ্যাঁ এরকম টাইপের। হ্যাঁ মানে ইনি সবসময় নিজের কাজেই ব্যস্ত থাকেন। অ্যান্ড ফোর অফ ওয়ান্স, ভীষণ ডিসিপ্লিন মেনটেন করে ইনি লাইফে চলতে পছন্দ করেন। হ্যাঁ এনার জীবনে একটা ডিসিপ্লিন থাকবে। এনার উপর ভরসা করা যায়, এই ধরনের পার্সোনালিটি এনার হবে। তবে ইনি ইনি ইনার মানে ফিনান্সিয়ালি যদি আমি বলি, ইনি 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 বেশ মানে ভালোই দেখতে পাচ্ছি, কারণ দ্য হুইল অফ ফরচুন এসছে। ইনি একটু জ্ঞানী, হ্যাঁ এনার একটু নলেজ থাকবে, পড়াশুনো থাকবে, শিক্ষিত পার্সেন্ট, মানে এডুকেটেড, হ্যাঁ যাদেরকে বলা যায় আর কি, মানে আমি এডুকেটেড, পড়াশুনো আজকালকার দিনে সবাই জানে। ইনার ইনার ক্ষেত্রে দ্য হুইল অফ ফরচুনটা এসছে আর টেম্পারেন্সটা এসছে, মানে ইনি ভিতর থেকে কত মানুষ শিক্ষিত হতে পারে, মানে কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু ইনি ইনি না ভীষণ মার্জিত টাইপের হবেন। আপনার হয়তো কখনো কখনো মনে হতে পারে ইনি সবার থেকে আলাদা, হ্যাঁ এরকম মনে হতে পারে। ইনার মানে ওই যে পরনিন্দা, পরচর্চা, আশেপাশে কি হচ্ছে এগুলো ব্যাপার নিয়ে এনার কোনো মানে অত মাথা ব্যথা থাকবে না। ইনি ইনি এনার নিজের লাইফে ব্যস্ত। ইনি ভীষণ পবিত্র মানসিকতার একজন মানুষ হবেন। ফোর অফ ওয়ান্স এই কার্ডটাতে না কাপলের ছবি থাকে। আমার কেন জানি মনে হচ্ছে আপনারা মানে দুজন দুজনকে পেয়ে খুব হ্যাপি হবেন। হুম ভীষণ মার্জিত, ভীষণ সার্বিক একজন মানুষ, যে সব সময় নিজের ইমোশন এবং প্র্যাকটিক্যাল সাইডকে ব্যালেন্স করে রাখতে জানেন। হ্যাঁ একটু এডুকেটেড, শিক্ষিত একজন মানুষ, এরকমই আমার মনে হচ্ছে। যিনি পরিবারের রেসপন্সিবিলিটি খুব ভালোভাবে পালন করতে পারেন, পরিবারকে খুব ইম্পর্টেন্স দেন। তবে পারিবারিক সূত্রেও আপনার এনার সাথে যোগাযোগ হতে পারে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। যারা এই রেড কালারের কার্ডটি পছন্দ করেছেন, এটা আপনাদের রিডিং। 3টে কার্ডের মধ্যে একটাই রেড ছিল, 2টো ইয়েলো ছিল। তো দেখে নেব আপনাদের রিডিং। কবে হবে আপনার বিয়ে, কবে বাজবে আপনার বিয়ের সানাই। ডেভিল, 9 of coins, 6 of swords। আপনাদের জন্য ডিসেম্বর জানুয়ারি মাসটা ভীষণ ইম্পর্টেন্ট। এই সময় আপনাদের বিয়ে হতে পারে, কারো কারোর জন্য ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। তবে তাদের জন্যই যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, হ্যাঁ বিয়ের জন্য রেডি, বিয়ের বয়স হয়ে গেছে, যে সবার জন্য কিন্তু না। ওকে, ডিসেম্বর জানুয়ারি মাসটা আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 9 অফ কয়েন্স, 6 অফ সোয়ার্ডস। আপনি এই যে দ্য ডেভিল, হ্যাঁ এই এনার্জি থেকে মুক্তি পেতে চাইছেন। 9 অফ কয়েন্স, দেখুন এই কালারটার, এই কার্ডটার কালার একটু ডিপ, আর এগুলো দেখুন একটু লাইট। হ্যাঁ কোথাও যেন আপনি লাইফে মানে পিস চাইছেন,
আপনি চাইছেন আপনাকে কেউ পরিচালনা করুক, আপনি নিজের দায়িত্ব অন্যর কাছে দিতে, মানে এটা যেমন 9 অফ কয়েন্স, হ্যাঁ, নিজের জীবনকে খুব ভালোভাবে উপভোগ করছে। এটা এখানে এটা না একটা শান্তির কার্ড। তো আমার মনে হচ্ছে আপনার ফিনান্সিয়ালি গ্রোথ, হ্যাঁ, আপনার মনে হবে যে আমি ক্যারিয়ারে ঠিক আছি, আমার মানে ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক আছে, এখন আমি বিয়ের রেসপন্সিবিলিটি নিতে পারি, হ্যাঁ, এরকম এরকম একটা মনে হবে আপনার। সেই সময় আপনার বিয়ে হবে। কারণ দেখুন, বিয়ে মানে বিয়ের জন্য তো রেডি হতে হবে না, তো আপনাদের ব্যাপারটা না মানে আপনার হয়তো টাকা পয়সার ব্যাপারে হয়তো একটু সমস্যা ছিল, তো আপনার মানে আপনি সঠিক সময়ের অপেক্ষা করেছেন, তো সেই সময় আপনার মনে হবে যে হ্যাঁ, এবার আমি বিয়ের রেসপন্সিবিলিটিটা নিতে পারি। বিয়েতে করলেই হলো না, বিয়ের জন্য অনেক মানে নিজেকে প্রিপেয়ার হতে হয়। তো 9 অফ কয়েন্স, আপনি মানসিক এবং আর্থিকভাবে যখন স্বাধীন হবেন তখন আপনার বিয়ে হবে, তখন আপনার জীবনে পিস আসবে, শান্তি আসবে সব দিক দিয়ে, এই ডেভিল এনার্জি থেকে আপনি বেরিয়ে যাবেন, সেই সিচুয়েশনে আপনার বিয়ে হবে। তবে আপনাদের ডিসেম্বর জানুয়ারি মাসটা ইম্পর্টেন্ট, এই সময় আপনাদের বিয়ে হতে পারে। তো দেখব তিনি কেমন হবেন, কি করে বুঝবেন ইনিই আপনার নিয়তিতে আছেন। আমি আগের পাইলের ক্ষেত্রে একটাই ডেক ইউজ করেছি, কিন্তু দুটো ডেক ইউজ করব আপনাদের জন্য। 3 অফ সোর্স, ইনি মানসিকভাবে আঘাত পেয়ে থাকবেন, হ্যাঁ, এনার একটা মানসিক একটা দুঃখের জায়গা থাকবে। আপনাদের লং ডিস্টেন্সে বিয়ে হতে পারে, হ্যাঁ, আলাদা শহর, আলাদা কান্ট্রি, আলাদা জেলা, হ্যাঁ, একটা লং ডিস্টেন্স দেখতে পাচ্ছি আমি। কিং অফ পেন্টিকলস, ইনি ভীষণ রিচ পারসেন্ট হবেন, বিজনেস করার সম্ভাবনা আমি বেশি দেখছি, তবে চাকরি করলেও বেশ একটা হাইফাই, হ্যাঁ। নাইট অফ কাপস, ভীষণ রোম্যান্টিক পারসেন্ট হবেন, অ্যান্ড এস অফ কাপস। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2, এই পার্সনটার জীবনে না, আপনি ওনার জীবনে আসার আগে ইনি জীবনে অনেক মানসিক আঘাত হয়তো পেয়েছেন, লাভ লাইফে হোক বা অন্যভাবেই হোক, ইনি অনেক মানসিক আঘাত হয়তো পেয়েছেন। তো বিয়ের ব্যাপারে এনার মানে বিয়ে একটা প্রস্তাব এলো, সঙ্গে সঙ্গে আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম, সেরকম অতটাও ইজি হবে না। ইনি হয়তো একটু চিন্তা ভাবনা করবেন এই সম্পর্কটাকে নিয়ে। আর ইনি রিচ পারসেন্ট হবেন, যেহেতু ইনি অ্যাকচুয়ালি ভীষণ রোম্যান্টিক পারসেন্ট, হ্যাঁ, যারা বেশি রোম্যান্টিক হয় না তারাই জীবনে বেশি ব্যথা পায়, বেশি আঘাত পায়। তো ইনি ভীষণ রোম্যান্টিক পারসন, ইনি আপনার সাথে একটা ইমোশনাল বিগিনিং করবেন। অ্যাকচুয়ালি কি বলবো, আপনাকে ইনি ভালোবাসায় ভরিয়ে রাখবেন। আর টাকা পয়সার দিক দিয়ে তো কোনো অভাব আমি দেখছি না, কারণ কিং অফ পেন্টিকল এসেছে, ইনি একজন মানে রিচ পারসনই হবেন। ওকে, পাইল নাম্বার 2। তো ওই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। যারা ইয়েলো কালারের এই কার্ডটি পছন্দ করেছেন, এই ইয়েলো কালারের কার্ডটির সাইজ একটু বড়, দেখে নেব কবে হবে আপনার বিয়ে। পাইল নাম্বার 3, Page of Coins, wow, the Emperor, 7 of Cups, the Sun। জীবনে নেম, ফ্রেম, পপুলারিটি, হ্যাঁ, আপনি একটা পাওয়ার পজিশন যখন পাবেন, হ্যাঁ, মানে দুটো সান এসছে, হ্যাঁ, পেজ অফ কয়েন্সও একটা সান, মাইনার আরকানার সান, আর এটা মেজর আরকানার সান। আপনার নাম, যশ, প্রতিপত্তি চারিদিকে মানে ছড়িয়ে পড়বে, একটা
মানে মানুষ আপনাকে চিনতে শুরু করবে, আপনি জীবনকে নিয়ে স্বপ্ন দেখবেন, সেই সময় আপনার বিয়ে হবে। হ্যাঁ, সেই সময় আপনার বিয়ে হবে। জুলাই আগস্ট এই মাসগুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যারা বিয়ের চেষ্টা করছেন বা যারা বিয়ের জন্য রেডি, এই সময়গুলো আপনাদের জন্য। তাছাড়া মার্চ এপ্রিল এই মাসগুলোও আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ পাওয়ারফুল পজিশনে আপনারা থাকবেন। আপনার মানে কি বলবো, মানে যেটা ছুঁচ্ছেন সেটাই যেন সোনা হয়ে যাচ্ছে। জীবনের একটা ভালো সময়ের মধ্য দিয়ে যখন যাবেন তখনই আপনাদের বিয়ে হবে। তো দেখবো কেমন হবেন এই পার্সনটি যার সাথে আপনার বিয়ে হবে। কি করে বুঝবেন ইনি আপনার নিয়তিতে আছে? 2 of Pentacles, 7 of Wands, 10 of Swords, 9 of Wands and the Star, 2 of Cups. ওয়াও, ইনি আপনার সোলমেট। বেশ এই সম্পর্কটাতে না বেশ ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা থাকবে। পাইল নাম্বার 3। ইনি জীবনের একটা পেইনফুল সিচুয়েশনকে হয়তো, সাইকেলকে হয়তো এন্ড করবেন। হ্যাঁ, এন্ড করে নিজের জন্য উঠে দাঁড়াবেন। হ্যাঁ, জীবনের অনেক আপ ডাউন ইনি দেখেছেন, তারপর ইনি নিজেকে হিল করছেন। এরকম সিচুয়েশনে আপনি এনাকে দেখবেন যে মানে ইনি ভীষণই মানে এই পার্সনটা কেমন হবে, ইনি না মানে সহজে হেরে যাওয়ার পাত্র বা পাত্রী নন। হ্যাঁ, কোনো কিছুকে লেট গো খুব তাড়াতাড়ি করেন না, ইনি শেষ না দেখে ছাড়েন না। হ্যাঁ, ইনি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। জীবনকে নিয়ে অনেক নেগেটিভিটি এনাকে না টাচ করতে পারে না। হ্যাঁ, অনেক নেগেটিভ সিচুয়েশনে ইনি পজিটিভ থাকতে পারেন, কারণ দ্য স্টার এসেছে এখানে। হ্যাঁ, ইনি জীবনে অনেক দুঃখ দেখেছেন, কিন্তু তবুও সেই আশা, ভালো থাকার আশা, ভালো স্বপ্ন দেখার আশা, এটা ইনি ছাড়েননি। ইনি এনার লাইফে ভীষণ হয়তো ব্যস্ত থাকবেন, বা আপনি ছাড়াও এনার লাইফে অন্য কোনো অপশান থাকতে পারে, যেখান থেকে হয়তো ইনি ভীষণ কনফিউজ থাকবেন যে উনি কাকে চুজ করবেন। বাট আমি দেখতে পাচ্ছি উনি অ্যাকশান নিচ্ছেন। হ্যাঁ, একটা সাইকেলকে এন্ড করছেন, অনেক চিন্তা ভাবনা করে উনি হয়তো আপনাকেই চুজ করবেন। ইনি ভীষণ হিল পার্সন, হ্যাঁ, ভীষণ ব্যালেন্স পার্সন। সহজে কোনো কিছুকে ইনি লেট গো করতে পারেন না, শেষ না দেখে। ভাঙবেন তবু মচকাবেন না, এই ধরনের পার্সোনালিটি ইনি। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।